আমাদের এই হাতের রেখা, এইগুলা যে দেখছেন লম্বা লম্বা, এগুলা গুণা দিলে হবে 14টা সংখ্যা আসবে। আর এই যে নখের সাথে যেটা, সেটাকে যদি আমরা গুনি 1 2 3 4 এরকম যদি গুনি, তাহলে 19টা হবে। 5 আঙ্গুলের মধ্যে 19টা রেখা আসবে। আর যদি এটাকে বাদ দিয়ে যদি শুধু 1 2 3 4 5 6 এইভাবে যদি গুনি, তাহলে 14টা হবে। এখন বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন। মেসিকে কেন 19 নাম্বার জার্সি দেওয়া হয়? এর পেছনে কারণ কি? কেন প্রাচীন গ্রিকের জ্যোতিষবিজ্ঞানীরা 19 বছরের চক্রকে ম্যাটনিক সাইকেল বলে? এটাই ছিল তাদের ক্যালেন্ডার, সময়ের নির্ভুল ভারসাম্যের চাবিকাঠি। এখন আপনি আরো মনোযোগ দিয়ে শুনুন। আমাদের পর্যায় সরণিতে 19 নম্বরে একটা মল পাওয়া যায়, সেটাকে পটাশিয়াম বলা হয়। আর এই পটাশিয়ামটা হচ্ছে মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ইলেকট্রিক লাইট হিসাবে কাজ করে, এটা লজিক্যাল গেট হিসাবে কাজ করে। যারা সায়েন্সের ছাত্র তারা এটা ভালোভাবে বুঝে। এটা নিউরনকে সিগন্যাল দেয়, যেমন আমরা বিদ্যুৎ সিগন্যাল পাঠাই। এটা মাধ্যমে আমরা যে কোনো কাজ করতে সক্ষম হয়। আমাদের হাতের এই রেখাগুলোকে যদি আমি সম্পূর্ণ গুণা করি, তাহলে 19 আছে। এখন মজার বিষয়টা হচ্ছে, আমি যদি এইটা বাদ দিয়ে যদি গণনা শুরু করি, তাহলে আসবে 14। আর পর্যায় সরণিতে 14 হচ্ছে সিলিকন। আজকের এই আধুনিক সভ্যতার সবচেয়ে বড় প্রযুক্তির মূল চাবিকাঠি হচ্ছে এই সিলিকন। এই সিলিকন না থাকলে আজকে আপনার হাতে এই মোবাইলটা থাকতো না, কোনো কিছু ইলেকট্রিক ডিভাইস বলতে থাকতো না। বর্তমানে যে এআই, সেটাও সিলিকন ছাড়া সম্ভব না, কারণ এআইকে বানানো হয় উন্নত মানের চিপ দিয়ে, সেই চিপ তৈরি হয় সিলিকন দিয়ে। আর মানুষের ভিতরে থাকে পটাশিয়াম। সেই পটাশিয়াম যদি না থাকে, মানুষ কোনোভাবেই হাত নাড়াতে পারবে না, কথা বলতে পারবে না, চলতে পারবে না, এবং কি চিন্তাও করতে পারবে না। তাহলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আসমানের চক্র, মানুষের ভিতরের নিউরন সিস্টেম, আপনার হাতে থাকা মোবাইলে, এইগুলার মধ্যে কি আছে এমন এক মিল, যেটা আপনি জানতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে।